ওকে, আমরা সলিউশনের নেচার, nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের নেচার আমরা দেখব যে সলিউশনটা কি রকম। কনসিডার the nth order ordinary differential equation equation f x y dy by dx এভাবে d to the power n y by dx to the power n equals 0 where f is a real function of its n plus 1 n plus 2 arguments x y dy by dx to the power n y by dx to the power n। এখন এটা হচ্ছে আমরা nth অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম। f হচ্ছে এখানে বলা হচ্ছে f হচ্ছে একটা ফাংশন, আর্গুমেন্ট এখানে কতটা, অর্থাৎ টার্ম হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে এখানে n plus 2 সংখ্যক, অর্থাৎ nth অর্ডার ডেরিভেটিভ সঙ্গে xy এরা হচ্ছে তার আর্গুমেন্ট। এখন তাই যদি হয় তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এক্সপ্লিসিট সলিউশন, একটা হচ্ছে ইমপ্লিসিট সলিউশন। তো একটা ফাংশন f কে আমরা এক্সপ্লিসিট সলিউশন বলবো তার এই যে 1 এর, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। লেট f small f be a real function defined for all x in a real interval I and having an nth order nth derivative for all x belongs to I, এখানে I হচ্ছে কি একটা ইন্টারভ্যাল, real interval, the function f is called an explicit solution of the differential equation 1 on I অর্থাৎ ওই ইন্টারভ্যালের মধ্যে if it fulfills the following two requirements এটা কি যে f of x f prime x এভাবে f to the power nx is defined for all x belongs to I and f of x f prime x f to the power nx nth order derivative equals 0 for all x belongs to I, অর্থাৎ কোন একটা ফাংশনকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 এর এক্সপ্লিসিট সলিউশন বলা হবে যদি একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে x f of x f prime x এবং f to the power nx nth order ডেরিভেটিভ এক্সিস্ট করে, ঠিক আছে, ডিফাইন্ড হয় এই আর্গুমেন্ট গুলো হচ্ছে x y অর্থাৎ f of x এই f prime x এর ডেরিভেটিভ
এই নির্দিষ্ট ইন্টারভ্যাল I এর মধ্যে ডিফাইন্ড হয় এবং আমরা যখন ইকুয়েশনে x f of x f prime x f to the power n x এর মানটা বসাবো তখন তার ভ্যালু যদি আসে 0 তখন আমরা এই যে ফাংশন স্মল f যে ফাংশন এই ফাংশনকে আমরা এক্সপ্লিসিট সলিউশন বলবো। এরপরে চলে যাই ইমপ্লিসিট সলিউশন। নাম্বার 2, a relation g x y equals 0 is called an implicit solution. Implicit solution of 1 if this relation defines at least one real function f of the variable x on an interval I such that this function is an explicit solution of 1 on this interval. অর্থাৎ একটা রিলেশন gxy কে আমরা ইমপ্লিসিট সলিউশন বলবো, ঠিক আছে। এই রিলেশনটা কি ডিফাইন করবে যে এই যে ফাংশন f স্মল f এটা কি হবে তার 1 ইকুয়েশন নাম্বার 1 এর কি হবে কমপক্ষে একটা আমরা যদি এক্সপ্লিসিট সলিউশন পাই f কে যদি এক্সপ্লিসিট সলিউশন হিসেবে পাই ইকুয়েশন নাম্বার 1 এর এই রিলেশন থেকে তখন আমরা এটাকে বলবো ইমপ্লিসিট সলিউশন। ওকে, এখন আমরা ইমপ্লিসিট সলিউশনের একটা ম্যাম আগের পেজে একটা ওয়ার্ড বুঝি নাই, ওই যে এট লিস্ট কি জানি লিখছিলেন। at least one real function f. Oh, okay ma'am. Example, ধরো a function f defined for all x by f of x equals 2 sin x plus 3 cos x, ঠিক আছে। এটা কি is an explicit solution of the differential equation d square y by dx square plus y equals 0. এখন for all x real x এখন এটা বলতেছে যে এক্সপ্লিসিট সলিউশন এই ফাংশনটা এখন কিভাবে হবে সেটা আমরা দেখি। হ্যাঁ, এক্সপ্লিসিট সলিউশন যে আমি বললাম আসলে কিভাবে হয়, তো আমাদের কি করতে হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি করতে হবে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার মান এবং ওয়াই এর মান বসানোর পর যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় তাহলে আমরা বলবো যে f হচ্ছে এই f হচ্ছে তার এক্সপ্লিসিট সলিউশন। ফর এক্সাম্পল আমি নিলাম f, ঠিক আছে, f of x বা এটা আমি y ধরতে পারি y equals 2 sin x plus 3 cos x, তাহলে dy by dx কি দাঁড়াবে dy by dx দাঁড়াবে হচ্ছে 2 cos x minus 3 sin x, ddx sin x cos x আর ddx cos x হচ্ছে minus sin x, আর d square y by dx square কি দাঁড়াবে minus 2 sin x minus 3 cos x। ওকে, এখন আসো আমি
এই অংশে আমি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মান বসাবো, বসানোর পর দেখতে পাই কত আসে বের। হ্যাঁ, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মান হচ্ছে -2 sin x মাইনাস 3 cos x প্লাস y, তাহলে প্লাস y, y মানে কত, y মানে হচ্ছে f of x, তার মানে হচ্ছে 2 sin x প্লাস 3 cos x। তাহলে কত আসে এটা বসানোর পর দেখো, তাহলে ক্যান্সেলেশন হয়ে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে আমরা যে ডেরিভেটিভ f of x f ডাবল প্রাইম x আমি যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসাবো দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম আসে, ঠিক আছে। তো এই যে সাবস্টিটিউশনের ফলে আমরা যে আইডেন্টিটিটা পাচ্ছি সেম, সো এজন্য আমরা f কে বলবো f ইজ দ্য এক্সপ্লিসিট সলিউশন অফ ইকুয়েশন 1। এটা যদি আমি ইকুয়েশন 1 দিই তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 1, তার মানে f হচ্ছে দাস, আমরা এখানে লিখবো দাস f is an explicit solution of differential equation এটা কত 1। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে দেখাও যে হচ্ছে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনের আমাদের ডেরিভেটিভ অত অর্ডারের ডেরিভেটিভ বের করে ইকুয়েশন বসানোর পর যদি দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ ওইটাই হচ্ছে তার সলিউশন। এক্সাম্পলে চলে যাচ্ছে, আমি একটা এক্সারসাইজ অঙ্ক পাচ্ছি, এক্সারসাইজ নাম্বার 3 এর এ। অঙ্কটা হচ্ছে show that every function defined by f of x equals x cube plus c bracket e to the power minus 3x, where c is an arbitrary constant, is a solution of the differential equation dy by dx plus 3y equals 3x square e to the power minus 3x। এটা আমাদের দেখানো লাগবে। তার মানে তোমাকে একটা ফাংশন দিয়ে দিল, আর এটা যে তার এক্সপ্লিসিট সলিউশন সেটা তোমাকে দেখানো লাগবে। তো চলে যাচ্ছে সলিউশনে। ওকে, তো প্রথমে আসে কি যে y, ঠিক আছে, y হচ্ছে আমাদের কত, y equals f of x equals x cube plus c into e to the power minus 3x, এটা দেওয়া আছে। তো এটাকে আমি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কি আসবে, x cube e to the power minus 3x plus c e to the power minus 3x। তাহলে আমার এখানে আছে কি dy by dx, একটা টার্ম হচ্ছে dy by dx plus 3y। সো আমি কি করব, দেখো dy by dx বের করবো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি করি তাহলে x cube e to the power minus 3x এর জন্য কি পাবো, u ddx v plus b ddx u, এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, minus 3 e to the power minus 3x x cube plus 3x square e to the power minus 3x, আর এখানে আসবে minus 3c e to the power minus 3x, কারণ কি ddx e to the power minus 3x এর জন্য আমরা পাবো minus 3 e to the power minus 3x, হ্যাঁ, আর x কিউবের জন্য পাচ্ছি 3x স্কয়ার। তাহলে d by dx uv সূত্র যদি আমি অ্যাপ্লাই করি u ddx v plus v ddx u, এই সূত্র দিয়ে আমি এটা করলাম। এখন আসো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, therefore dy by dx plus 3y কি আসবে, dy by dx plus 3y minus 3 e to the power minus 3x x cube plus 3x square e to the power minus 3x minus 3c e to the power minus 3x, তারপর হচ্ছে প্লাস 3y plus 3y, তার মানে হচ্ছে
3x cube e to the power minus 3x plus 3c e to the power minus 3x। খেয়াল করে দেখো সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকবে শুধু কত 3x স্কোয়ার e to the power minus 3x। তাহলে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড সেম ভ্যালু দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে hence f is an explicit solution of the differential equation of the given differential equation। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যদি এভাবে বলা হয় যে দেখাও যে এটা হচ্ছে তার সলিউশন, আমরা এইভাবে বের করবো। আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, এটাও এক্সারসাইজের এক্সাম্পল। বলছে যে for certain values of the constant m, the function f defined by ফাংশনটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, ডিফাইন্ড বাই f of x equals e to the power mx equation of the